আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো কিভাবে মাইক্রোসফট ইজেক্ট সফটওয়্যারে কুকিজ ডিলিট করতে হয়। আমরা জানি কুকিজ অনেকদিন ডিলিট না করলে ব্রাউজারটা অনেক জায়গায় ওপেন করা যায় না, লগ ইন করা যায় না। এতে হ্যাং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ল্যাপটপ এবং ব্রাউজার অনেক স্লো হয়ে যায়। এই কারণে আমরা আজকে কুকিজটা ডিলিট করবো। কিভাবে করতে হয়, মাইক্রোসফট ইজেক্টে আসবেন, প্রোফাইলে আসার পরে এখানে ক্লিক করলে পারে এখানে লেখা আছে সেটিং অ্যান্ড মোড টুলস মোড টুলস, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন থেকে এটা এখান থেকে যে যেটা প্রয়োজন সেগুলো কাজ করবেন। আমরা ডাইরেক্ট যাব হিস্টোরিতে। এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করার পরে যদি আমরা আবার এই থ্রি ডটে ক্লিক করি, এখানে দেখছে ওপেন হিস্টোরি পেজ, ক্লিয়ার ব্রাউজিং ডাটা। আমরা ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করব। ক্লিয়ার ব্রাউজিং ডাটাতে ক্লিক করার পরে এখানে আপনি কোন টাইমের কতক্ষণের জন্য আপনি কত ঘন্টার জন্য কত দিনের জন্য কুকিজ ডিলিট করবেন সেগুলো এখানে সেট করে আপনি ইজিলি কুকিজটা ডিলিট করতে পারেন। আমরা যদি অল টাইম দেই, এখানে টোটাল এই পর্যন্ত যা যা আছে টোটাল এই সাইডে কি কি ডিলিট হবে: ব্রাউজিং হিস্টোরি, ডাউনলোড হিস্টোরি, কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, ক্যাসেট, ইমেজ অ্যান্ড ফাইল। এছাড়া আপনি যদি এখান থেকে পাসওয়ার্ড, অটোফিল, ফোন ডাটা, বিভিন্ন সাইট পারমিশন, কল ডাটা, প্রিভিয়াস মাইক্রোসফট যা যা প্রয়োজন আপনি ডিলিট করতে চান, এখানে আপনার প্রয়োজন মতো এটা সেট আপ করে নিতে পারেন। তো আমরা যেগুলো আছে, যে চারটে আছে সেগুলো যদি আমি যদি দিই, এই চারটা যদি জিজ্ঞেস করি, ক্লিয়ার নাওতে ক্লিক করার পরে আমরা যেগুলোতে সাইন ইন করা আছে সেগুলোতে অটোমেটিক সাইন আউট হয়ে যাবে। আপনার নতুন করে সব কিছুতে লগ ইন করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনারা দেখে নিতে পারেন ব্লক ট্র্যাকার্স। ঠিক আছে, এখান থেকে যা যা আপনার কুকিজ রিমুভ করা দরকার, যেটা ইউজ করা দরকার সেটা আপনারা সহজেই এখান থেকে ডিলিট করতে পারবেন। সাইট পারমিশন, এখান থেকে কি কি ডিলিট করবেন সেগুলো দেখে প্রয়োজন মতো কুকিজটা ডিলিট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে মাইক্রোসফট এডিট থেকে কুকিজটা ডিলিট করবেন। ধন্যবাদ সবাইকে।